কেন্দ্রীয় কমিটির যে অবস্থান কিছুদিন আগে যেটা হয়েছে, দুষ্ট বড় চেয়ে শূন্য বল অনেক ভালো। আমি মনে করি জাতীয় পার্টি বাংলাদেশে অনেক শক্তিশালী আগের চেয়ে। কারণ জাতীয় পার্টি যেভাবে দুষ্ট মানুষগুলো জাতীয় পার্টি দিনে দিনে খেয়ে ফেলতেছিল, ওগুলো থেকে জাতীয় পার্টি বাইরে আসছে। মাননীয় চেয়ারম্যান, আমি বিলিভ মি অর নট, আমি সব সময় বলি স্যার আপনার একটা ভালো কাজ আছে। কারণ দুষ্ট বড় খুবই ক্ষতিকর। এতে জাতীয় পার্টিতে আমাদের একটা খুব আছে আগে, যারা বাংলাদেশে গিয়েছিল তারা মূল্যায়ন পায় না। আমি আগের মহাসচিবকে অনেকবার বলেছি, ভাইকে একটু আমাকে দেন না দেন, যে মকরুল আমিন যারা তাদেরকে একটু নমিশনটা দেন না। বিদেশ থেকে এত কষ্ট করে আসছে, অনেক দিনের কাজ করতেছে, আর এটা তাদেরকে মূল্যায়ন করা হবে, সেই জন্য তারা একটু আপসেট পার্টি। তারপরে নির্বাচনের পরে অনেক কিছু ঘটে গেছে, সেই জন্য আমরা কমফি আছি। আজকে সকাল থেকে এই পর্যন্ত সবার সাথে অলমোস্ট আমি যোগাযোগ করেছি, আগে যারা ছিল। তো আপনি যদি চান আমার রাস্তা কাটা বিছিয়ে দিবেন, আমি আপনাকে যত কাছে টানার চেষ্টা করি আপনাকে নিয়ে আসতে পারবো। কারণ আপনি রাজনীতির জন্য যদি একদম নিষ্ঠুর হয়ে যান, অসৎ হয়ে যান, আপনার ব্যক্তির স্বার্থকে এত প্রাধান্য দেন, তাহলে আপনি তো সমাজকে নষ্ট করে দিচ্ছেন। পার্টি তো অন্য জিনিস, একটা মানুষকে তো ধ্বংস করে দিচ্ছেন। গত বছর যে মিটিংটা আমি ডাকছিলাম প্রতিষ্ঠাবার্ষিকী, এর আগে আমার সাথে যা করা হয়েছে, আমার বিজনেসটা নষ্ট করে দেওয়া হয়েছে, সম্পূর্ণ বিজনেসটা নাশ করে দিছে। কতটা ছেলে পাঠাইছে, আর সে এখানে যা করছে, আমি পুলিশ রাখছি, তারপরে ওই ছেলেগুলো আমার মিটিংয়ে গিয়ে আমি বক্তব্য দেওয়ার আগে খাওয়া হয়ে গেছে। যদি রাজনীতির জন্য যদি এতটুকু করেন, আপনার মন মানসিকতা কোথায়? আমি চাবো যে সবাইকে ভালো মনে আসে। আর আমি একটা জিনিস মনে রাখি, সব কিছুর মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। তো আপনারা যদি আজকে বললাম না, আমি সবাইকে বলছি, সবাইকে আসার জন্য। সবাই এই রেস্টুরেন্টে অনেকবার আসছে, এটা ছোট রেস্টুরেন্ট, ছোট জায়গা, আমার মনে হয় সবাই 50 পারের উপরেও আসছে, কিন্তু আজকে আসেন নাই। আপনি কাজ করবেন না, কথা বলবেন, এইটুকু আমাদের মাঝে বেশি, এইটুকু আমাদের মাঝে খুব বেশি। আমি স্যারের সাথে কথা, স্যারের অনেক দুঃখ যে পার্টিটাকে অগ্রসর দিচ্ছে না এই ধরনের মানুষগুলো। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনাদের অনেক সময় হয়ে গেছে। আমার ভুল ত্রুটি হলে আমার অনেক ব্যর্থতা আছে, আমার কলিগদের অনেক ব্যর্থতা আছে। আমার সামনে আমাদের মহানগর সভাপতি, আমি 2 দিন পাইছি মনে, আমি জানি না কি জন্য মনে করি, উনি তো ক্যান্ডিডেট ছিল, তারপরে উনি কেন যে আসে না জানি না, একটি ভালো ভালো মানুষ। তো সবাই সহযোগিতা করেন, পিছন থেকে যেন পার্টিটাকে পিছিয়ে না দেন। আপনার একটা কথার জন্য পার্টি পিছিয়ে, আপনার আমার কাছে দায়িত্ব মনে রাখবেন যেন আমরা এগুলো ভুলে গেছি। আমরা সব চলচাতুরি করি ব্যক্তি কেন্দ্রিক, এবং একটা প্রতিষ্ঠানকে আমরা ধ্বংস করে রেখেছি। এক্ষেত্রে বিরাট পার্টি ছিল, এখনো আছে, এখন আছে। আজম ভাই আমাদের বিপক্ষে বলতে, আমি কিন্তু কোনাকে দাওয়াত দিছি, আমি সবাইকে দাওয়াত দিছি, আসেন। সমালোচনা করা তো দুষের কিছু না, সমালোচনাকে মানে বড় জিনিস। আমি বলতাম আপনাদের, আজকে যদি ওনারা আসতো আমি মেনে নিতাম। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। সবাইকে, বিশেষ করে মাননীয় মহাসচিব আজকের এই ক্ষুদ্র পরিসরে এই অনুষ্ঠানে আমি দুঃখিত, আমি লজ্জিত। আমি যে বড় আকারে কোনো অনুষ্ঠান করতে পারি, সময় ছিল না, আরো কিছু মানুষ আসতো, কিন্তু সময় মোটেই ছিল, বাড়ির থেকে অনেক আসতো, কিন্তু মোটেই সময় ছিল না। আজকে সকালে বলে বিকালে আসে, অনেক কঠিন কঠিন। জি জি, যেমন সাবেক সংসদ যেমন সেলিম সাহেব আসছেন, আমি খুবই খুশি। মনির ভাই আসছেন অনেক দূর থেকে, আমি অনেক খুশি। ফজলুর রহমান চৌধুরী 4-5টার আগে চলে আসছেন এখানে বাড়ির থেকে। অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি আমার, আপনারা সবাই আসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।